ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 224 শুরু করব আজকে রিজনিং অ্যান্ড জে এর উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। আজকের ক্লাসটা মেনলি এসএসসি সিএইচএসএল 2021-এ কীরকম টাইপের কোশ্চেন এসেছিলো সেখান থেকে আমি কোশ্চেনগুলো নিয়ে পেপারটা রেডি করেছি। যারা আপকামিং সিএইচএসএল দেবে তাদেরকে বলবো দেখো এইরকম টাইপেরই তোমরা কোশ্চেন পাবে, ঠিক আছে? চলো লেট স্টার্ট। তার ফার্স্ট কোশ্চেন কী বলেছে নিচের সংখ্যা সিরিজের জিজ্ঞাসা চিহ্ন স্থানের সংখ্যাটি নির্ণয় করো। মানে এটা নাম্বার সিরিজের কোশ্চেন, ঠিক আছে? দেখো তোমার এতদিন পর্যন্ত সব এসএসসির এক্সামগুলো সব ইংলিশে কন্ডাক্ট হতো, মানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকতো আর হিন্দি থাকতো। এবার থেকে বাংলা ভাষাতেও তোমরা পরীক্ষা দিতে পারবে, সেই জন্য আমি এগুলোকে বাংলায় কনভার্ট করে কোশ্চেন পেপারগুলো সেট করেছি। ওকে, দেখো তাহলে এখানে আমরা নাম্বার সিরিজ একটা বাদে একটু খেয়াল করো। প্রথমে 15, তারপর 27, তারপর 12, তারপর আবার 9, মানে একটার পরে 9। তাহলে একটু খেয়াল করো, একটা বাদে একটা যদি তুমি খেয়াল করো 15, 12, 9, তাহলে কি হচ্ছে 15 থেকে 12 -3 হয়েছে। তারপরে আবার দেখো 12 থেকে 3 -3 হয়েছে। তাহলে 27 থেকে কত হবে, তারপরে হবে 33। তাহলে 27, তারপরে এইটা মাঝখানে, তারপরে এইটা দেখো বেড়েছে। তাহলে এখানে -3 করে কমেছিল আগেরটায়, তাহলে এটা যদি আমরা +3 করে দিই তাহলে সেটা সিরিজে ফলো করছে কিনা দেখি। 27 3 হচ্ছে কি 30, এখানে যদি 30 হয় 30 3 33, তাহলে মিলে যাচ্ছে। তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, খুব ইজি কোশ্চেন, কিচ্ছু নেই। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 2, এটা হচ্ছে গিয়ে পেপার ফোল্ডিং আনফোল্ডিং, ঠিক আছে? হ্যাঁ, মানে একটা পেপারকে পার্ট বাই পার্ট ভাঁজ করা হবে, শেষে কিছু মানে কেটে দেওয়া হবে, ঠিক আছে? কাটার পরে এবার এটাকে খুললে কীরকম ফিগার হবে সেইটা তোমাকে বের করতে হবে। 4টে অপশানের মধ্যে একটা অপশান। দেখো এইখানে মিরর ইমেজ মানে হচ্ছে গিয়ে তোমার প্রতিফলন যেটা বলে বা প্রতিবিম্ব, সেই যে মিরর ইমেজ, ঠিক আছে? সেই কনসেপ্ট এখানে কাজ করবে। জাস্ট কাছেরটা কাছে, দূরেরটা দূরে, ঠিক আছে? তাহলে এইখানে দেখো যখনই এটাকে খুলবে এই যে তীর চিহ্ন আছে, এইটা এক একটা করে ফিগার ফলো করো। এই তীর চিহ্নটা দেখো, এইখানে এরকম করে তীর চিহ্ন আসবে, এইরকম করে, ঠিক আছে? এরকম করে এইরকম একটা হবে। ওকে, তাহলে এই রকম ফিগার কোথায় আছে দেখো সেকেন্ডে এইখানে দেখো উল্টো দিকে আছে, যেদিকে ছিল সেদিকে না, কখনো হতে পারে না, তাহলে অপশান এ হবে না। এইখানে ঠিক আছে, এইখানে আবার আলাদা আছে, তাহলে এইটাও হতে পারে না। এইখানে ঠিক আছে, তাহলে আমাদের পড়ে থাকলো বি আর ডি, এদের মধ্যে কোনটা হবে? এবার দেখো শেষে ত্রিভুজ ছিল, এই ফিগারটা একটু খেয়াল করো, তাহলে ত্রিভুজটা এই রকম হয়ে যাবে উল্টালে মিরর ইমেজ, ঠিক আছে? তাহলে এই রকম কোথায় আছে দেখো, এইখানে দুটো এইরকমই আছে, বাট এইখানে দেখো দুটো একই দিকে হয়ে গেছে, তাহলে এইটা হতে পারে না, তাহলে পড়ে থাকলো অপশান বি, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এইভাবে তোমাদের অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে এই মানে নন ভার্বাল রিজনিং যেগুলো সেগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে? অপশান এলিমিনেশন মেথড। এরপরে এসি কোশ্চেন নাম্বার 3। দেখো প্রদত্ত চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে, ঠিক আছে? এবার এটা হচ্ছে গিয়ে তোমার কাউন্টিং অফ ফিগার চ্যাপ্টারের কোশ্চেন। এখানে কিছু ফিগার আছে যেগুলোতে কতগুলো ট্রায়াঙ্গেল হয়, সেগুলো তোমাকে কিছু মনে রাখলে অনেকটা তাড়াতাড়ি হবে। যেমন ধরো একটা এই চতুর্ভুজের মধ্যে যদি দুটো ডায়াগোনাল এরকম করে কাট করা থাকে, তাহলে মনে রাখবে কতগুলো তোমার ট্রায়াঙ্গেল হয় না, 8টা, ঠিক আছে? 8টা হলো। এবারে দেখো তারপরের ফিগারগুলো দেখো, এখানে এই যে মাঝখানে এইটাতে দেখো ওই রকম আছে, তাহলে এইখানে আমাদের 8টা হয়ে গেল। তারপরে চতুর্ভুজটায় দেখো, তারপরে চতুর্ভুজটা অ্যাকচুয়ালি এই রকম হয়েছে। হ্যাঁ, আমরা ভিতরেরটা বাদ দিলাম, তারপর চতুর্ভুজটা দেখো এই রকম ফিগার হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল হবে? এখানে 1টা, 2টো, 3টে, 4টে হবে। এরপরে দেখো এই মাঝখানের চতুর্ভুজটা ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে এই ফিগারটা ফলো করেছে, ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে কি 4টে, এইরকম কতগুলো হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে, এইটা হচ্ছে, এইটা হচ্ছে, তাহলে টোটাল 3টে, 3 4 12টা, তাহলে 8টা প্লাস হচ্ছে গিয়ে 12টা, মানে হচ্ছে গিয়ে 20টা ট্রায়াঙ্গেল আছে, মানে অপশান সি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো এটা মিরর ইমেজ কনসেপ্ট, ঠিক আছে? সেই মিরর ইমেজ ওয়াটার ইমেজের ক্ষেত্রে কি না, কাছেরটা কাছে, দূরেরটা দূরে। এবার যে কোনো একটাকে তুমি ফলো করো। এই ধরো 7টা এইদিকে কি এইরকম এসে এইরকম হয়ে যাবে,
এইরকম মানে মানে যে অ্যান্সারটা হবে তার প্রথম ফিগারটা এইরকম হবে, প্রথম ফিগার প্রথম অপশান এতে ঠিক আছে, কিন্তু অপশান বি সি ডিতে দেখো উল্টে গেছে, এইভাবে তো হবে না, তাহলে অপশান এ অ্যান্সার। ব্যাস, আর সময় নষ্ট করব না, এইভাবে খুব নিমেষের মধ্যে তোমাকে এগুলো অ্যান্সার সলভ করতে হবে, ঠিক আছে? বেশি সময় নষ্ট করা যাবে না। তুমি কি করবে, একটা একটা করে বের করার পরে তারপরে অ্যান্সার মেলাবে না, ততক্ষণে কিন্তু অনেকে দেখবে 3-4টা কোশ্চেন সলভ করে চলে গেছে, তুমি পড়ে আছো, ঠিক আছে? এইভাবে অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে নন ভার্বাল রিজনিং সলভ করতে হবে। ওকে, সেই জন্য আমি বলবো আমার ক্লাসগুলো তোমরা ডেইলি বেসিসে ফলো করো, তাহলে দেখবে অনেক কিছু আমি এগুলো শেখাই, এগুলো তোমরা শিখতে পারবে। ওকে, দেখো কী বলেছে যদি 25 জুন 2007 বৃহস্পতিবার হয় তাহলে 25 জুন 2011 কী বার হবে, ঠিক আছে? মানে কী বার ছিল আর কি, যেহেতু আগের ডেট বলেছে, জাস্ট কিছুই নেই, তোমার এখান থেকে এখানে কতগুলো অড ডে সেটা বের করো, ঠিক আছে? যখনই ইয়ার এক বছর করে বাড়ে তখনই অড ডে 1 হয়, তাহলে 2011 থেকে 2007, তাহলে 2011 মাইনাস 2007 কতগুলো কতদিন হচ্ছে, কটা অড ডে হচ্ছে দেখো, 7, 4, 11, 4টে অড ডে। আর মাঝখানে দেখো 2007 থেকে 2011-র মধ্যে 2008 যেটা একটা লিপ ইয়ার ছিল, সেই জন্য আরও একটা এক্সট্রা অড ডে যোগ হবে, তাহলে টোটাল 5 দিন হচ্ছে কি 5টা অড ডে পেলে, তাহলে এই বৃহস্পতিবার প্লাস 5 করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, বা হচ্ছে কি বৃহস্পতিবার -2 করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে বৃহস্পতিবারের থেকে 5 যোগ করার থেকে -2 করা আরও সোজা, তাহলে এখানে হবে কি মঙ্গলবার, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, 6 বলেছে নিচের ডাইসটিতে 3-এর বিপরীতে সংখ্যাটা কত? দুটো ডাইস খেয়াল করো, এখানে দেখো দুটো নাম্বার একই, 4 আর 6, 4 আর 6 একই, যখনই দুটো নাম্বার একই তাহলে বাকি যে একটা এই যে এখানে 3 আর এখানে 1, এরা একে অপরের অপোজিটে থাকবে, তাহলে 3-এর অপোজিটে কী হবে 1, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, দেখো এগুলো স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন, সামনে অনেক কিছু লেখা থাকে, ঠিক আছে? এইভাবে থাকে, বিবৃতি দেওয়া থাকে 2-3টে, সেখান থেকে সিদ্ধান্ত এরকম 2-3টে দেওয়া থাকে, কোথাও 2 কোথাও 3টে এরকম করে দেওয়া থাকে, তারপরে কিছু অপশান দেওয়া থাকে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনগুলো তোমরা কীভাবে সলভ করবে না, ভেন ডায়াগ্রাম, লজিক্যাল ভেন ডায়াগ্রাম একটা বলে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আমরা যেভাবে অল, সাম, নো যে ছবিগুলো আঁকি, অলের ছবি কীরকম হয় এইরকম করে একটার মধ্যে আর একটা, সামের ছবি কীরকম হয় একটা সঙ্গে একটা এরকম সাম, নোর ছবি দুটো আলাদা আলাদা, এইরকম করে এই ছবিগুলো দিয়ে আমাদের আগে ছবি আঁকতে হবে, যে স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া আছে 3টে, সেই স্টেটমেন্টের ছবি আঁকতে হবে। এবার ছবি আঁকার ক্ষেত্রে প্রথমে অলের ছবি আঁকবে। দেখো প্রথমে হচ্ছে আমি ইংলিশটা দিয়ে করছি, অল ব্রেডস আর জাম, তাহলে জ্যামস, তাহলে অল ব্রেডস আর জ্যাম, দেখো এটা হলো প্রথমে অলের ছবি আঁকতে হবে, মানে যতগুলো দেওয়া থাকবে স্টেটমেন্ট তার মধ্যে দেখবে যদি অল থাকে অলের ছবিটা আগে আঁকবে, ঠিক আছে? তাহলে অল ব্রেডস আর জ্যাম হলো। এবার আমরা প্রথমে চলে যাই সাম বাটারস আর হানি। আচ্ছা, এটা কিন্তু বাটার ব্রেড সব একই আছে, তাহলে এটাকে BR করে দিই, এটা জ্যাম হলো। তারপরে এই দুটো রিলেটেড কিছু আছে কিনা দেখো, সাম হানিজ আর ব্রেডস, আচ্ছা সাম হানিজ আর ব্রেড, তাহলে ব্রেডের সঙ্গে সাম করে এখানে হানি ছবি আঁকো, হানি, এই সাম হানিজ আর ব্রেড হলো। তারপরে দেখো সাম বাটারস আর হানি, সাম বাটারস আর হানি, তাহলে হানির সঙ্গে সাম করে বাটার, BT করে দাও শর্টে, ব্যাস এই হয়ে গেল আমাদের ছবি। এবার আমরা কনক্লুশন বা সিদ্ধান্তে আসবো, কি কি বলেছে দেখো, বলেছে সাম জ্যামস আর হানি, সাম জ্যামস আর হানি, হ্যাঁ দেখো ছবিটা মিলে যাচ্ছে, সাম জ্যামস আর হানি, তাহলে কনক্লুশন 1 ঠিক হচ্ছে। তারপরে দেখো অল হানিজ আর বাটার্স, অল হানিজ আর বাটার তো নয়, এটা তো নয়। সাম জ্যামস আর বাটার, সাম জ্যামস আর বাটার, দেখো বাটার এইখানে জ্যামস এইখানে, ঠিক আছে? এটা নট পসিবল না, মানে তুমি শিওরলি বলতে পারছো না, তাহলে এটা কাটা। তাহলে একমাত্র 1 নম্বরটা হচ্ছে শুধুমাত্র 1 সত্য, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে আমাদের ছবি আঁকতে হবে, তারপর কনক্লুশনগুলো দেখতে হবে কোনটা ফলো করছে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8, দেখো কি বলেছে একটি সাংকেতিক ভাষায় ফেমাসকে লেখা হয় দিস, ফিঙ্গারকে লেখা হয় দিস, তাহলে ইনভেস্টকে কি লেখা হবে একটু খেয়াল করো। ফেমাস দেখো FA, এইটা এই যে দেখো FA, তারপরে দেখো MO, তারপরে দেখো US, এখানেও ফিঙ্গার দেখো FINGER, তাহলে এখানেও কি হবে তোমার এই যে এটাকে চেঞ্জ হয়ে যাবে,
ঠিক আছে, তাহলে মানে জাস্ট প্রতি দুটো নিয়ে উল্টে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমেরটা কি হবে, এনআই হবে, এনআই দিয়ে স্টার্ট হবে, এনআই দিয়ে স্টার্ট দেখো অপশান বিতে এনই দিয়ে স্টার্ট, তাহলে এইটা এলিমিনেট হয়ে গেল। এবার শেষে দেখো এসটি, তাহলে টিএস হয়ে যাবে, শেষে টিএস হবে, এটা টিএস আছে, এটা দেখো আবার এসটি আছে, তাহলে অপশান সি আবার এলিমিনেট হয়ে গেল। মাঝখানে দেখো ভিই আছে, এটা ইভি হয়ে যাবে, মাঝখানে ইভি দেখো অপশান ডিতে আছে, এখানে ভিই আছে, তাহলে অপশান ডি অ্যান্সার, ব্যাস। ওকে, দেখো কি বলেছে, নিচের লেটার সিরিজটিতে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে, জাস্ট কিছুই নেই, তোমার এই লেটারগুলো কি করে হচ্ছে সেটা একটু ফলো করো। দেখো ডাব্লিউ, তারপরে হচ্ছে ভি, মানে -1 কমে গেছে। ঠিক আছে, ডাব্লিউ হচ্ছে কি কত 23 থেকে এটা 22 হয়েছে, 22-এর পরে দেখো ই চলে এসছে, ই মানে ভি এর অপোজিট। ঠিক আছে, অপোজিট লেটার তারপরে বসেছে, ভি এর অপোজিট ই বসে গেছে। তারপরে এবার ভি থেকে আবার দেখো -1 হয়ে তোমার এখানে হচ্ছে কি তোমার -1 হলো, -1 হয়েছে, আবার এখানেও -1 করে টি এর অপোজিট দেখো জি বসে গেছে, তারপরে দেখো টি এর -1 করে এস হয়েছে। ঠিক আছে, তাহলে -1 করে তারপরে লাস্টেরটা মাঝখানেরটার অপোজিট। ঠিক আছে, তাহলে এখানে দেখো কিউপি, তারপরে তাহলে ও হবে, ওর থেকে -1 করলে এন হবে। ঠিক আছে, এন হবে, এবার এন এর অপোজিট কি এম, ব্যাস ও এন এম হবে আমাদের অ্যান্সার, ও এন এম মানে অপশান ডি অ্যান্সার। ওকে, বলছে নিচে যদি এ মানে নিচে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখানে এ মানে হচ্ছে প্লাস, বি মানে ইন্টু, সি মানে মাইনাস, ডি মানে ডিভিশন হলে এত ইকুয়াল টু কত। জাস্ট কি করবে তুমি, যে যার জন্য যে লেটারের জন্য যে সাইন বসিয়ে দাও, বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে বডমাস রুল অনুসারে সলভ করো। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে প্রথমে দেখো তোমার 13 বি মানে হচ্ছে গিয়ে গুণ, 13 × 9 এটা হলো। তারপরে ডি মানে হচ্ছে গিয়ে ডিভিশন 3, তারপরে এ মানে হচ্ছে গিয়ে অ্যাডিশান, তারপরে 14 ভাগ 7, তারপরে বি মানে হচ্ছে গিয়ে গুণ 6, সি মানে হচ্ছে গিয়ে -21, এ মানে হচ্ছে গিয়ে প্লাস 32, বি মানে হচ্ছে গিয়ে গুণ 2, ব্যাস। এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এইখানে দেখো ভাগের কাজগুলো আগে করে নাও। হ্যাঁ, যেখানে ব্র্যাকেটের মধ্যে আছে 7, তাহলে এইটা 2 হবে। ঠিক আছে, তারপরে আর কোথাও হবে না, তারপরে এবারে গুণের কাজ হবে। দেখো এইখানে এই ভাগটা এটাকে এখানে 3 হয়ে যাবে, 3 9। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে তোমার 13 3 39, 3 9 39 মানে এইটুকু। তারপরে এইটা হচ্ছে কি দেখো প্লাস 2 6 12 মাইনাস 21, তারপরে প্লাস হচ্ছে 32 দিয়ে 64। ওকে, তাহলে এবার এখান থেকে যদি আমরা ইউনিট ডিজিট খেয়াল করি, ইউনিট ডিজিট দেখো সবারই আলাদা আছে, তাহলে ইউনিট ডিজিট দেখো 9 10 11 আর 4 কত, 4 একে 5 15 থেকে 1 বাজে, ইউনিট ডিজিট দেখো 4 হবে, একমাত্র ইউনিট ডিজিট 4 কোনটা আছে, অপশান ডি, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে লাস্ট কোশ্চেন, এটা কিন্তু আমি সলভ করাবো না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই এটা অ্যান্সার কমেন্টে জানিও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।